জেএনভির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা জেএনভি অনলাইন ক্লাসের জন্য। প্রথমে জানাই গ্রীষ্মাবকাশে সময়টাকে নষ্ট না করে আমরা যে অনলাইন এবং অফলাইনে যে সমস্ত টিউশন বা পড়াশোনা কোচিং দিচ্ছি সেটি যেন তোমরা সবাই সঠিকভাবে পড়াশোনাটা করো আশা রাখি। আজকে তোমাদের ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টারের শতকরা চ্যাপ্টারটি শুরু করব। গণিত প্রভা ক্লাস 8 শতকরা চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারটি প্রথমে শুরু করার আগে শতকরার বেশ কিছু ধারণা, প্রাথমিক ধারণা আমাদের আগে জানতে হবে। সেই প্রাথমিক ধারণা বলতে গেলে যেহেতু শতকরা নামটা আসছে, প্রথমে জানতে হবে শতকরা কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, শতকরা মানে আমরা যেটা জেনেছি যে একক, দশক, শতক। একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100। এই শতক থেকে এসছে শতকরা। তাহলে করা, শত প্লাস করা মানে এইখানটায় বোঝাচ্ছে একটা রেশিওকে বোঝাচ্ছে। অর্থাৎ কোনো সংখ্যাকে যখন 100-র সাপেক্ষে তুলনা করব, সেই সংখ্যাটার উপরে বেস করে যে অঙ্ক হবে সেটাকে আমরা শতকরা বলছি। অর্থাৎ শতকরার যদি চিহ্ন হিসাবে বলি তাহলে পার্সেন্টেজ এইভাবে চিহ্নিতকরণ করা হয়। যদি বলি শতকরার ইংরেজি টার্ম পার্সেন্ট, অর্থাৎ সেন্ট কথার অর্থ হচ্ছে 100, পার মানে প্রতি 100, পার কথার মানে হচ্ছে গিয়ে প্রতি 100 মানে /100। তাহলে /100 মানে যখন একটা সংখ্যা দেখব আমরা 10%, এই কথাটার মানে হচ্ছে 100 ভাগের 10 ভাগ। ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে এই যে 100-কে মেজারিং নাম্বার ধরা হচ্ছে, সেই মানটা, শতকরা মানটা কি সবসময় 100 থেকে ছোট হবে? না, সেটা বলা যায় না। আমরা 100-কে একটা প্যারামিটার ধরছি, এবার সেই সংখ্যাটা 100 থেকে বড় হতে পারে অথবা 100 থেকে ছোট হতে পারে। তাহলে যদি আমরা বলি যে শতকরার সংজ্ঞা হিসাবে কি আছে, সেখানটায় আমরা বলতে পারি যে শতকরা শব্দের অর্থ হলো প্রতি, শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, প্রতি শতে অর্থাৎ 100-তে কত তার ধারণা। এই জন্য আমরা বলতে পারি শতভাগের কত ভাগ। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, শতভাগের কত ভাগ। তাহলে তাকেই বলছি আমরা শতকরা, অর্থাৎ 100 ভাগের কত ভাগ। ঠিক আছে? এবার সেটা যদি আমরা কয়েকটা পয়েন্টে লিখে নেই, এটা হাতের কাছে খাতা কলম নিয়ে বসবে,
তো তোমরা এই পয়েন্টগুলো নোট ডাউন করে নিতে পারো। তাহলে আমরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে 100। শতকরা একটি ভগ্নাংশ অর্থাৎ যখনই আমি বলছি 10%, অর্থাৎ 100 ভাগের 10 ভাগ, তাহলে 1 ভাগের কত? 10/100। তাহলে 10/100 10%কে যদি মার্ক করে, তাহলে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 100টাই আসছে, এই জন্য একে বলা হয় একটি ভগ্নাংশ। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 1/10 একটি ভগ্নাংশ আসছে, এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট বলছে যে শতকরা শব্দটি সংক্ষেপে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এটা তো প্রথমেই বলেছি, তবুও আবার বলছি। যার কথার অর্থ হলো, শতকরার অর্থ হলো, মানে শতকরা যদি 8 বলি, এর অর্থ হচ্ছে 8/100। ঠিক আছে, তাহলে এর অর্থ কি 8/100। এক্ষেত্রে সংক্ষেপে যেটা লেখা যাবে 8%, অর্থাৎ শতকরার শতকরার যে চিহ্ন, সেই চিহ্নটা হচ্ছে গিয়ে পার্সেন্ট। যখনই বলবো যে 8%, এই কথাটার মানে হচ্ছে 8/100। 8/100 এটা একটা ভগ্নাংশ। আশা করি দ্বিতীয় পয়েন্ট বোঝা গেছে। এবার তৃতীয় পয়েন্ট আমরা যাই। তৃতীয় পয়েন্টে বলছে যে ভগ্নাংশ মান 1 অপেক্ষা বেশি হতে পারে, আবার সেক্ষেত্রে শতকরাও তেমনি ভাবে 100 অপেক্ষা বেশি হতে পারে। অর্থাৎ শতকরা সবসময়ের জন্য 100 সংখ্যাটার সঙ্গে তুলনা করবে। যদি বলা হয় 110, তাহলে 100-র সাপেক্ষে 110 কত বড়? সেটা হবে 110/100। অর্থাৎ এটাকে যখন কাটাকাটি করব, 11/10 এই সংখ্যাটা হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি বলি 100%, তাহলে প্রশ্ন হচ্ছে 100%, 100% বলতে সম্পূর্ণটা কি বোঝায়? অর্থাৎ 100 ভাগের 100 ভাগ। ঠিক আছে, 100 ভাগের 100 ভাগ। আবার যদি বলি 200%, 300%, 400%, এই কথাটি সম্পূর্ণ ওই 100 ভাগের দ্বিগুণ, 100 ভাগের 3 গুণ, 100 ভাগের 4 গুণ। অর্থাৎ এই সংখ্যাগুলি বড়। অর্থাৎ 200/100, 300/100, 400/100। ঠিক আছে, মানে কাটাকাটি করলে 2/1, 3/1, 4/1। তাহলে 100% কথাটি হচ্ছে সম্পূর্ণ কথাকে বোঝায়। আর 100%, 200%, 300%, 400 মানে 100 ভাগের 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ। তাহলে শতকরার যে পয়েন্টগুলি বললাম, সেটা যদি পুনরায় আমি বলি, শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে, অর্থাৎ প্রতি 100-তে তা কত, সেই ধারণা। এবার এখানটা যদি আমরা পুনরায় বলি, পুনরায় যদি কথাটা আমি রিপিট করি, তাহলে শতকরা হচ্ছে প্রতি ক্ষেত্রে 100। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে 100। চিহ্ন হচ্ছে গিয়ে পার্সেন্টেজ চিহ্ন, পার্সেন্টেজ প্রতীক। আর 1 অপেক্ষা বেশি, তাহলে 100 অপেক্ষাও বেশি হতে পারে, 100 অপেক্ষাও বেশি হতে পারে। আর হচ্ছে গিয়ে 100% মানে সম্পূর্ণ সংখ্যাটি বোঝায়। 200, 300, 400 মানে 3 গুণ, দ্বিগুণ, 4 গুণকে বোঝাচ্ছে। তাহলে শতকরার আশা করি বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা গণিত প্রভাত যে গণিত আছে, সেই গণিতে আমরা সরাসরি চলে যাই। সেখানটায় আমরা শতকরার হিসাবটি আমরা দেখব, অঙ্কগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, কোষে দেখি
11। সবাই তোমরা বইতে অঙ্কগুলো একটু দেখবে, পাশে খাতা কলম রাখবে। কোষে দেখি 11, সেখানে প্রথম যে অঙ্কটা আছে সেখানটায় বলেছে যে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে এখানটায় বলে দিয়েছে যে 50 টাকার 12%, 50 টাকার 12%, এই কথাটার একটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, 50 টাকার 12% খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে লেখো। তাহলে হয়তো তোমাকে বাড়িতে কলম কিনতে 50 টাকা দিয়েছিল, এবার পেন যেগুলো কিনেছো সেই পেন কিনতে গিয়ে দেখা গেল, হিসাব করে দেখা গেল তুমি যে টাকাটা নিয়ে গেছিলে সেই টাকার 12% খরচ হয়েছে। ওই টাকার 12% খরচ হয়েছে, কথাটার মানে এটাই দাঁড়ায় যে 50 টাকার 12%, অর্থাৎ যখন আমরা বলবো যে এক্স টাকার y%, এই কথাটার মানে হচ্ছে গিয়ে টাকার মানে যখন যুক্ত হয়ে যাবে, এর কথাটা মানে হচ্ছে এক্স ইন্টু y%, y/100, এইটা যা মান হবে সেটাই হবে। অর্থাৎ এখানে তুমি যে টাকাটা নিয়ে গেছিলে সেই টাকার পরিমাণ হচ্ছে 50 টাকা, মানে তোমার কাছে আছে 50 টাকা। তাহলে 50 টাকার 12% সমান হবে গিয়ে 50 ইন্টু 12/100। ঠিক আছে, এখানে যদি কাটাকাটি করি, 5 2 10, 2 6 12, অর্থাৎ 6 টাকা, 6 টাকা। অর্থাৎ এখানে সিদ্ধান্ত হিসেবে আমি লিখতে পারি বা আমরা লিখতে পারি যে অতএব আমি 6 টাকার পেন কিনেছিলাম। 6 টাকার পেন কিনেছিলাম, একদম সোজা অঙ্ক। দেখো, যখনই এই কথাটা বলবে টাকার এক্স টাকার y%, এই কথাটা মানে হচ্ছে এক্স এক্স ওয়াই বাই 100। হ্যাঁ, 50 টাকার 12% মানে 50 ইন্টু 12/100। ঠিক আছে, আচ্ছা, এরপর পরে অঙ্ক দেখি আমরা। পরের যে অঙ্কটা বলছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়েছে, 120% কর দিতে হয়েছে। দেখবে একটা দেশ থেকে যখন আর একটা দেশে কোনো যন্ত্রাংশ বা কোনো দ্রব্য আহ, আসে আমদানি হিসাবে, সেক্ষেত্রে কিন্তু কর হিসাবে সরকারকে কর হিসাবে কিছু টাকা দিতে হয়। হ্যাঁ, সেই করটা যে দিতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 120% কর দিতে হচ্ছে। তাহলে মেশিনটির দাম যদি বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে কত দাম হিসাবে লিখতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানটায় যে মেশিনটার দাম 3 লাখ, তাহলে এই টাকার এই যে 3 লক্ষ টাকার 3 লক্ষ টাকার উপরে কর চাপছে, অর্থাৎ 3 লক্ষ টাকার উপরে কর চাপা মানে 3 লক্ষ টাকার 120%। ঠিক আছে, তাহলে 3 লক্ষ টাকার 120% মানে, আচ্ছা, 120% কথাটা মানে আগেই বলেছি 120/100, 3 লক্ষ টাকার 120% মানে কি দাঁড়াবে, 3 লক্ষ
ইন্টু 120/100, কাটাকাটি কাটাকাটি করলাম, 12×3 = 36। তাহলে 36,000 টাকা পদ হিসাবে পড়ছে। তাহলে এখানটায় আমি এক লাইন লিখলাম, অতএব কর দিতে হবে, কর দিতে হবে, কর দিতে হবে 36,000 টাকা, 36,000 টাকা। তাহলে মেশিনটির কর দেওয়ার পরে মেশিনটির দাম কত হবে? তাহলে যে টাকাটা কর দিতে হচ্ছে কোম্পানিকে, সেই টাকা সে মার্কেট থেকে তুলবে, নাহলে সে কর কোথা থেকে? মেশিনের প্রকৃত দাম তো 3 লাখ টাকা, সেখানে 3600 টাকা, 36,000 টাকা কর দিতে হচ্ছে। তাহলে যখন সে দেশে মেশিনটি বিক্রি করতে যাবে, তাহলে মেশিনের দাম প্লাস কর, এই দুটো যোগ করে যেটা হবে সেটি হবে বিক্রয় মূল্য। অর্থাৎ এখানটায় যেটা লিখবে, কর দেওয়ার পর, কর দেওয়ার পর মেশিনটির দাম হবে, মেশিনটির দাম হবে 3 লাখ প্লাস 36,000 টাকা সমান একটু ভুল হয়েছে, আর একটা শূন্য হবে। আচ্ছা, 120% বলেছে, একটু ভুল বলেছিলাম। 3,60,000 টাকা, 3,60,000 টাকা কর দিতে হচ্ছে। তাহলে মেশিনটির দাম হবে তখন 3 লাখ প্লাস 3,60,000 টাকা সমান হবে গিয়ে 6,60,000 টাকা। 6,60,000 টাকা মেশিনটির দাম হবে। 120% বলেছে, নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে সেই যে মূল্য তার সঙ্গে ট্যাক্স যোগ করে হচ্ছে গিয়ে 6,60,000 টাকা। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের অঙ্কটা চাই। পরের অঙ্কটা 3-এর দাগে 1, 2, অনেকগুলো অঙ্ক আছে, তার ভেতরে আমি একটা অঙ্ক দেখাচ্ছি। হ্যাঁ, অঙ্কগুলো সবই সোজা আছে, সবই দেখবে র যুক্ত করা আছে, গ্রামের, মিটারের, টাকার, এই সমস্ত কথা যুক্ত আছে। র যুক্ত থাকা মানে সেটা গুণ করতে হবে। এখানটা একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 37.8 মিটারের 110%। অর্থাৎ 37.8 মিটারে 110% কথাটা মানে দাঁড়ায়, এই কথাটার মানে এটাই দাঁড়ায় যে 37.8 ইন্টু 110/100, 37.8 ইন্টু 110/100, শূন্য শূন্য কাটবে। আর এদিকে 37.8-এর সঙ্গে যদি গুণ করা হয় তাহলে হবে গিয়ে 4,158, 4,158.8, 4,158.8 বাই 10 সমান হবে 41.58, 41.58 মিটার। ওকে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। চাঁদের দাগে ঠিক একই রকম হিসাব করে বলতে বলেছে। চাঁদের দাগে অঙ্কটা একটু দেখে নেবে, বাকি অঙ্কগুলো হোম টাস্ক থাকলো, আমি পরে হোম টাস্কগুলো দেখে নেব স্কুল খোলার পরে। এখন খাতা রেডি করে হোম টাস্কগুলো রেডি করে রাখবে, ঠিক আছে? তো পরের অঙ্কটা দেখি।
পরের অঙ্কটা বলেছে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রামের এত কুইন্টাল। আচ্ছা, এই ধরনের যখন অঙ্ক থাকবে সেই ধরনের অঙ্কগুলোকে সবগুলোকে একই এককে পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু গ্রাম ছোট ইউনিট, তাই কুইন্টাল থেকে গ্রামে পরিবর্তন করতে হবে, আবার কিগ্রা থেকে গ্রামে পরিবর্তন করতে হবে। আমরা যদি 2 কেজি 250 গ্রাম ধরি, তাহলে সেটা হবে গিয়ে 2000 প্লাস 250, মানে হচ্ছে গিয়ে 2250 গ্রাম। আবার 0.72 কুইন্টাল, কুইন্টাল মানে হচ্ছে গিয়ে 72,000 গ্রাম। অ্যাকচুয়াল 72 কেজি, 72 কেজি মানে এত গ্রাম। এবার এইটাকে যেটা করতে হবে, যে হিসাবটা করতে হবে যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কত কেজি, অর্থাৎ 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কুইন্টালের শতকরা শতকরা কত হবে এখানটায়, 2250 ডিভাইডেড বাই 72000 ইন্টু 100 সমান 3.125, 3.125, এটাই হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, আজকের আহ, শেষ অঙ্কে যাই। আজকের এই স্লাইডের শেষ অঙ্কে চলে যাই 6-এর দাগের অঙ্কে। টেবিলটা বাড়ি থেকে করে আনবে, যদি না পারো ব্ল্যাঙ্ক রাখো, স্কুল খুললে আমি টেবিলটা দেখিয়ে দিব। একদম 6-এর দাগে অঙ্ক চলে যাও। আচ্ছা, 6-এর দাগে অঙ্কে বলছে জলে হাইড্রোজেন, জল মানে কি H2O, এখানটা আছে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, এইচ হাইড্রোজেন আর অক্সিজেন, এর অনুপাতটা বলছে 2:1 অনুপাতে আছে। তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা কত আছে লেখো। আচ্ছা, এই যে 2:1, তাহলে টোটাল ভাগ কত, মোট ভাগ হচ্ছে গিয়ে মোট ভাগ 2 + 1 = 3। তাহলে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে 3/2 ভাগ। হাইড্রোজেনের পরিমাণ হবে কত, হাইড্রোজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ হবে 2/3, 3/2 ভাগ। আবার অক্সিজেনের পরিমাণ হবে 1/3, 3/1 ভাগ। তাহলে 3/2 ভাগ হচ্ছে হাইড্রোজেন, 3/1 ভাগ হচ্ছে কি অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের হাইড্রোজেনের শতকরা পরিমাণ হবে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2/3 ইন্টু 100 সমান হবে 66 হোল 2/3। এবং
অক্সিজেনের পরিমাণ হবে, অবশ্যই শতকরা পরিমাণ হবে 1/3 ইন্টু 100 সমান 33.13%। ওকে, এটাই হবে উত্তর। তাহলে এখানটায় আমরা দেখতে পেলাম যে প্রথমে যে অনুপাতটা আছে সেই অনুপাত থেকে হাইড্রোজেনের কত ভাগ আছে, অক্সিজেন কত ভাগ আছে সেটা বার করব। সেখান থেকে যখন 100-র সঙ্গে গুণ করলাম, এই 100-র সঙ্গে যখন গুণ করলাম তখন হাইড্রোজেনের শতকরা পরিমাণ টোটাল 100 ভাগের 66.2 ভাগ আছে। আবার অক্সিজেনের 100 ভাগের আছে 33.1 ভাগ। ঠিক আছে, প্রথম ক্লাসে আজকে এতটাই থাক। শতকরা প্রথম থেকেই ভালো করে দেখবে অঙ্কগুলো, হ্যাঁ। আর আশা করি অসুবিধা হবে না অঙ্কগুলো। হোয়াটসঅ্যাপে তোমাদের লিংক দিয়ে দিব, ভিডিও লিংক। পরের স্লাইডটা দেখার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে, স্কুলের যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা আইকনটা ক্লিক করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের ক্লাস এতটাই। সবাই ভালো থাকবে।